26 ব্যাচ কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? দেখতে দেখতে কেমিস্ট্রি ফিজিক্স পরীক্ষা তো শেষ হয়ে গেল। সামনে আছে বায়োলজি আর ম্যাথ পরীক্ষা। তো বায়োলজির আগে বিশেষ করে বোটানির আগে তোমরা একটা লং ছুটি পাচ্ছ, বাট জুওলজির আগে তেমন লং ছুটি নাই, একদিন মাত্র ছুটি। তো তোমাদের জন্য বায়োলজি নিয়ে একটা সাজেশন নিয়ে আসছি। এই সাজেশনটা মেইনলি সিকিউর জন্য থাকবে। যেহেতু তোমরা বোটানির আগে অনেকদিন ছুটি পাচ্ছ, মোটামুটি সব কিছুই পড়বা, বাট এমন যদি হয়ে যায় যে মাথা হ্যাং হয়ে গেছে আর কাজ করতেছে না, লাস্ট মোমেন্টের জন্য তোমাদের এই সিকিউর সাজেশন থাকবে। তো চলো দেখে নেই। ফার্স্ট অফ অল আমি তোমাদের জন্য বোটানির একটা সাজেশন দিছি, এরপরে জুওলজির। তো বোটানিতে তোমাদের 12টা চ্যাপ্টার আছে। এই 12টা চ্যাপ্টারের ভিতর থেকে আমি 7টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিকিউর জন্য আইডেন্টিফাই করছি। এবং এইটুকু শিওর থাকো, তুমি যদি এই 7টা চ্যাপ্টার খুব ভালো মতো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যাও, এইখান থেকেই তুমি ভাইয়া 6টা থেকে 7টা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। তো দেখো কোন 7টা চ্যাপ্টার তুমি অ্যাটলিস্ট পড়বা সিকিউ এর জন্য। ফার্স্ট অফ অল তুমি শুরুই করবা হচ্ছে, একটা চ্যাপ্টার শুরু হয়, একটা বই শুরু হয় চ্যাপ্টার ফার্স্ট থেকে। ফার্স্ট চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অর্থাৎ কোষের গঠন যেটা। এখান থেকে বিশেষ করে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের যে টপিকগুলো আছে, সেল অর্গানালিস মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট, আমি ওইগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। ফার্স্ট চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড চ্যাপ্টার সেল ডিভিশন, এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে সেল ডিভিশনে যেগুলো আছে বিশেষ করে মায়োসিস এবং মাইটোসিস, এই দুটা ধাপ। এরপরে আছো ভাইয়া চ্যাপ্টার 4 অণুজীব। অণুজীবের ভিতরে 3টা টপিক আছে, ভাইরাস ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া। আমি যদি তোমাকে বলি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক কিন্তু ভাইয়া ম্যালেরিয়া, এরপরে ভাইয়া ভাইরাস, এরপরে ব্যাকটেরিয়া। এরপরে আসো চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8। এই দুইটার থেকে চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার 8 যে কোনো একটা থেকে আসার সম্ভাবনা বেশি। তো চ্যাপ্টার 7-এ আসে নগ্নবীজি আবৃতবীজি, চ্যাপ্টার 8 হচ্ছে ভাইয়া টিস্যু। তো দুইটা আসতেও পারে, বা বা এই দুটা থেকে যে কোনো একটা চ্যাপ্টার থেকে সিকিউ তোমরা কমন পাইতে পারো। তো দুইটাই তোমরা ভালো মতো পড়বা, বিশেষ করে চ্যাপ্টার 7-এ কিন্তু পুষ্প প্রতীক পুষ্প সংকেত আছে, এইগুলো খুব ভালো মতো শিখবা। এরপরে আসো ভাইয়া চ্যাপ্টার 9, অর্থাৎ উদ্ভিদের যে শরীর তত্ত্ব। এখানে যে 4টা ফিজিওলজিক্যাল সিস্টেম আছে উদ্ভিদের, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এখান থেকে একটা বা লাখ যদি ভালো থাকে, দুইটা সিকিউ কিন্তু চলে আসতে পারে। এরপরে আসো ভাইয়া লাস্ট চ্যাপ্টার অর্থাৎ 11 জীব প্রযুক্তি। এখান থেকেও তুমি একটা সিকিউ আশা করতে পারো। ওকে, তো এইগুলা তুমি যদি ভালো মতো পড়তে পারো, কিছু ইম্পর্টেন্ট টপিক, ইনশাল্লাহ তুমি এখান থেকে সিকিউ কমন পাচ্ছ। এরপরে আসো ভাই এমসিকিউ। আসলে এমসিকিউ এর জন্য আলাদাভাবে সাজেশন দেওয়ার কিছু নাই, এমসিকিউ এর জন্য সব চ্যাপ্টার তোমরা ভালো মতো পড়বা। তারপরেও তুমি লাস্ট মোমেন্টে চলে আসছো, মাথা তোমার নষ্ট হয়ে গেছে, তখন কি করবা? তুমি এই যে 7টা চ্যাপ্টার পড়লা সিকিউ এর জন্য, এখান থেকে তো তোমার একটু হলে এমসিকিউ হয়ে গেছে না সিকিউ পড়তে গিয়ে? তো এই 7টা চ্যাপ্টার তুমি পড়ছো, তার সাথে অ্যাটলিস্ট তুমি ভাইয়া চ্যাপ্টার 3, 5, 10, অর্থাৎ সেল কেমিস্ট্রি, শৈবাল ছত্রাক এবং উদ্ভিদের প্রজনন, এই 3টা চ্যাপ্টারও পড়বা ভাইয়া। তুমি যদি এই 10টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে পারো, এমসিকিউ তো কমন অনেক ভালো পাবা। চ্যাপ্টার 6 এবং 12 অতটা বেশি ইম্পর্টেন্ট না, হ্যাঁ অবশ্যই পড়বা, বাট খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এখন আসো ভাইয়া জুওলজির কথা যদি বলি, জুওলজিটা বেশি ইম্পর্টেন্ট এবং ফোকাস বেশি রাখবা, কারণ তোমরা জুওলজির আগে খুব বেশি সময় পাচ্ছ না, মাত্র একদিন পাচ্ছ। তোমরা চাইলে বোটানির যে বড় একটা গ্যাপ পাচ্ছ কিছুদিনের, সেখানে একদিন তোমরা জুওলজির জন্য রেখে আবার পড়তে পারো, সেভাবেও তোমরা পড়তে পারো। তো জুওলজির জন্য আমি 7টা চ্যাপ্টারকে ফিক্সড করছি, মোটামুটি শিওর থাকো এই 7টা চ্যাপ্টার যদি ভালো মতো পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে তুমি 5 থেকে 6টা সিকিউ কমন পাচ্ছ। তো দেখো, ফার্স্ট অফ অল আমি সিরিয়ালি 1 থেকে 5 চ্যাপ্টার লিখছি, 1, 2, 3, 4, 5, এই 5টা চ্যাপ্টারই ভাইয়া সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ভাইয়া প্রাণীর শ্রেণীবিন্যাস, যেটা এখানে 9টা পর্ব তোমরা পাচ্ছ। প্রত্যেকটা পর্ব যদি তুমি পড়তে পারো এবং ফিগারগুলো যদি ন্যূনতম আঁকাইতে পারো, দেখবা যে খুব ভালো একটা নাম্বার পাচ্ছ এবং এখান থেকে সিকিউ আসেই ভাইয়া। চ্যাপ্টার 2 বিশাল বড় একটা চ্যাপ্টার, সেখানে হাইড্রা, ঘাসফড়িং, রুই মাছ, 3টা টপিক আছে। রুই মাছ এবং হাইড্রা সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঘাসফড়িংও ইম্পর্টেন্ট ভাইয়া, কোনোটা বাদ দিতে পারবো না। চ্যাপ্টার 2 অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আসে ভাই 3, 4, 5, অর্থাৎ 3 নম্বরে আসে পরিপাক, 4 নম্বরে আসে ভাইয়া রক্ত, 5 নম্বরে আসে ভাইয়া শ্বসন। এই 3টা চ্যাপ্টার থেকে আসবেই কোশ্চেন এবং তোমরা অ্যান্সার করবা, এবং মনে রাখবা এই 3টা চ্যাপ্টার থেকে যখন কোনো সিকিউ আসবে, মাস্ট ফিগার আঁকাবা। ওকে, মেইনলি তুমি যে কোনো বায়োলজির যে কোনো সিকিউ আঁকা তুমি অ্যান্সার করো, ফিগার দেওয়াটা মাস্ট। আমি সবগুলো ইনশাল্লাহ ধীরে ধীরে দেখাই দিব তোমাদেরকে, বাট এই 3টা চ্যাপ্টার ফিগার অবশ্যই দিবা। এরপর আছে ভাই চ্যাপ্টার 7। এখান থেকে সিকিউ আসার মতো, বাট নাও আসতে পারে। বাট আমি যদি বলি, যদি ইম্পর্টেন্টের দিক দিয়ে ধরলে অন্যান্য চ্যাপ্টারের থেকে
চ্যাপ্টার 7 তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্ট। আর চ্যাপ্টার 11 থেকে মাস্ট সিকিউ আসবে। এখানে মেন্ডেলিফের সূত্রের যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো অবশ্যই দেখে যাবা, সেইগুলোর বক্স কিন্তু পরীক্ষাতে আসে। এরপরে যদি আমি এমসিকিউর কথা বলি, আবারও সেম কথা বলবো, বা এমসিকিউর জন্য আলাদা কোনো সাজেশন নাই, তুমি সব চ্যাপ্টার পড়বে, বাট তুমি লাস্ট মোমেন্টে চলে আসছো, মাথা তোমার নষ্ট হয়ে গেছে, তখন কি করবা? দেখো তুমি এই 7টা চ্যাপ্টার সিকিউর জন্য পড়ছো, তার মানে তুমি কিন্তু অনেকটুকু পড়ে ফেলছো এই 7টা চ্যাপ্টারে। তো এই 7টা চ্যাপ্টারের পাশাপাশি তুমি আর 3টা চ্যাপ্টার একটু ভালো করে পড়ো, 6, 8, 10। 6-এ আছে ভাইয়া রেচন, মাস্ট লাগবে এমসিকিউ এর জন্য। 8-এ আসে ভাইয়া সমন্বয়, আর 10-এ আসে ভাইয়া প্রতিরক্ষা। তো একটু বলে দেই যে চ্যাপ্টার 7 থেকে যদি সিকিউ না আসে, 8 এবং 10 এই দুটার ভিতর থেকে যে কোনো একটা থেকে সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, বিশেষ করে ইমিউনিটির চ্যাপ্টার থেকে অ্যান্টিবডির স্ট্রাকচার আছে, তারপরে হচ্ছে ফ্যাগোসাইটোসিস আছে, সেগুলো থেকে কিন্তু আসতে পারে। তো তুমি যদি এইগুলা ভালো মতো পড়তে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকেই তুমি সিকিউ কমন পাবা। এরপরে আরও ডিটেলে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে আলাদা করে ভিডিও আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।